হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে কতগুলো লেবু নিয়ে নিয়েছি। তো এখন প্রচণ্ড গরম, তো তাই ভাবলাম যে লেবু দিয়ে কিভাবে আইসক্রিম করে খাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমেই আমি লেবুগুলো কেটে নিব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি লেবুগুলো কেটে নিয়েছি। এখন আমি এক এক করে লেবুগুলো এই পানিতেই চিপে নিব, রসটা ছাড়িয়ে নেব লেবুর পানি থেকে। তো বন্ধুরা, আসলে এই লেবুর শরবত বা লেবু জাতীয় যে কোনো খাবারই এই গরমের জন্য খুবই ভালো, আর লেবুটা ভিটামিন সি। তো এইভাবে অনেক অনেক সময় আইসক্রিম খেতে ইচ্ছে করে, তাই ভাবলাম আপনাদের সাথে আইসক্রিমটাই শেয়ার করি। তো শরবতটা আমরা যেভাবে বানাই প্রায় সেম ওভাবেই আইসক্রিমটা বানাবো। অনেক সময় দেখবেন বাচ্চারা শরবতের চেয়ে বেশি আইসক্রিমের প্রতি আকর্ষণ থাকে বেশি ওদের। তো সেই ক্ষেত্রে আইসক্রিমটাও দেওয়া যায়, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি এমন এক এক করে সবগুলো রস ছাড়িয়ে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সবগুলো রস ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণটা যার যার স্বাদ মতো দেবেন। অনেকে একটু লবণাক্ত খেতে পছন্দ করে, আবার অনেকে একটু মিষ্টিটা বেশি পছন্দ করে। দিয়ে দিব স্বাদ মতো চিনি। তো চিনিটা আর লবণটা পানির সাথে ভালো করে একটু গুলে নেব। বন্ধুরা, লেবুর শরবতটা কিন্তু কম বেশি সবারই খুব পছন্দের, আর এই গরমে তো লেবুর শরবত হলে কথাই নেই। তো আমি শরবতের পরিবর্তে ভাবলাম আইসক্রিমটা খেতে আরও বেশি ভালো লাগবে, এই জন্য তোমাদের সাথে আইসক্রিমের রেসিপিটা শেয়ার করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার চিনিটা প্রায় গলে গেছে। তো বন্ধুরা, এখন আমি এখানে কালারের জন্য একটু আকর্ষণের জন্য এখানে দিয়ে দিব ফুড কালার। তো এটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের ইচ্ছে দিতেও পারো নাও দিতে পারো। তো আমি একটু সুন্দরের জন্য ফুড কালারটা দিয়ে দিলাম। তো এখানে সবুজ কালারের ফুড কালারটা দিলাম, লেমনের সাথে ভালো হবে এটা। তো ফুড কালারটা এত বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার তিতা হয়ে যাবে, একটু কমই দিতে হবে। তো আমাদের এখনও মনে পড়ে ছোটোবেলায় কিন্তু আমরা এমন আইসক্রিম খেয়েছি, এমন সবুজ রঙের, লাল রঙের, হলুদ রঙের আইসক্রিম আমরা খেয়েছি। তো আশা করি আমার ভিডিওটি দেখে সবারই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই লেবুর কিন্তু অনেকগুলো আঁশ এখানে রয়ে গেছে। তো এখন আমি এগুলো একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এই লেবুর রসগুলো ছেঁকে নিয়েছি। এখন একটি এই বাটিটা দিয়ে ঢালা যাবে না, এই ছাঁচের ভিতরে একটি গ্লাসে ঢেলে নেব রসটা। তারপরে আস্তে আস্তে আমি গ্লাসের ছাঁচের ভিতর দিয়ে দেবো আইসক্রিমের। তো বন্ধুরা, খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়, মানে অনেক খুব কম সময় লাগে, মাত্র 2-3 মিনিটেই এই আইসক্রিমটা তৈরি করা যায়। তো আশা করি আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আমরা যখন ছোটোবেলায় আইসক্রিম খেতাম তখন অনেক সময় জিভ এমন হলুদ, লাল, নীল হয়ে যেত। যে কালারের আইসক্রিম খেতাম ঠিক জিভটা সেই কালারই হয়ে যেত। তা আমার আজকে খুব আসলে ছোটোবেলার কথা মনে পড়ছে এই আইসক্রিমের রেসিপিটা দেখে। তো আশা করি আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখন এখানে যে আইসক্রিমের ছাঁচের ঢাকনাগুলো আছে এগুলো দিয়ে আমি ঢেকে দেবো এক এক করে সবগুলোই।
তো বন্ধুরা জমে গেলে তোমাদের দেখাবো কালারটা আরও কত বেশি সুন্দর হয়। তো বন্ধুরা এখন আমি এটি প্রায় 3-4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ফিরে আসলাম প্রায় 3-4 ঘন্টা পর। দেখতে পাচ্ছ আমার আইসক্রিমটা একদমই জমে গেছে আর কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা এখন আমি এটাকে পানি দিয়ে একটু ধুয়ে নেব। এই যেভাবে কলের নিচে দিয়ে একটু পানি দিয়ে এটাকে ধুয়ে নেব, তাহলে আইসক্রিমটা উঠানো যাবে তাড়াতাড়ি। তো বন্ধুরা ধুয়ে নিয়েছি, এখন আমি আইসক্রিমটা উঠিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন আমি এক এক করে সবগুলো তুলে নিব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমার আইসক্রিমটা। তো বন্ধুরা আমি সবগুলো তুলে নেই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ আমি সবগুলো আইসক্রিম এক এক করে নামিয়ে নিয়েছি। তো আমার রেডি হয়ে গেল আমার লেমন আইসক্রিম। তো গ্রানটা ফ্লেভারটা খুবই সুন্দর আসছে, আর জানোই তো লেবুর ফ্লেভার কত ভালো লাগে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।